আচ্ছা, কোথাও গিয়ে এই যে সেটিং তত্ত্ব এবার কি নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য বামেদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোথাও গিয়ে হাত মেলাতে হচ্ছে? কারণ আমরা দেখেছি মমতা বালা ঠাকুরের সঙ্গে কিন্তু শতরূপ ঘোষকে দেখা যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বালা ঠাকুরের সাথে দেখা করেছেন, শতরূপ ঘোষও দেখা করেছেন, তাই সেটিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় জল খায়, আপনিও জল খান, তাহলে আপনার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং আছে নাকি? না, সেটিং তত্ত্ব আমি সে কথা বলছি না। কোথাও বোঝায় মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলা খাবার খেয়ে ঘুমান, আপনিও রাত্রে খাবার খেয়ে ঘুমান, সেটিং আছে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। একটা মানুষের সাথে দেখা করা যাবে না যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়? আমি দেখা করার কথা কিন্তু একবারও বলছি না। আপনারা তো ধর্ম মানেন না, সেখানে কি ধর্মের রাজনীতি? কে বলেছে ওখানে গিয়ে ধর্মের কথা বলা হয়েছে? ওখানে গিয়ে ধর্মের কথা বলা হয়েছে আপনাকে, সেটা কে বললো? শতরূপ ঘোষ যখন মমতা বালা ঠাকুরের পাশে বসে কথা বলছিলেন, তার কোনো ভিডিও ক্লিপ আপনার কাছে আছে? আপনি দেখেছেন কোনো ক্লিপ? পুরো বিষয়টা যে একটা ধর্মীয় বিষয়কে নিয়ে হচ্ছে, কারণ ঠাকুর বাড়ি একটা ধর্মের জায়গা, এবং আমরা এতদিন পর্যন্ত দেখেছি বামপন্থীরা সেকুলার, তারা কোনো ধর্মীয় জায়গায় যায় না, সেখানে দাঁড়িয়ে একেবারে ঠাকুর বাড়িতে শতরূপ ঘোষ সঙ্গে অনুপম মাইতি। ধর্মীয় মানুষের কাছে কাদের যাওয়ার কথা ছিল? শতরূপ ঘোষের যাওয়ার কথা ছিল না আপনি বলছেন তো? শুনুন, যে মানুষটা সবচেয়ে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করেন বলে আমরা করি, বা ওনারাই নিজে বড়াই করেন আমরা হিন্দুদের পক্ষে, সবার আগে তো ওনাদের সেইখানে যাওয়া উচিত ছিল। সবার আগে তো শুভেন্দু অধিকারীকে ওখানে যাওয়ার কথা ছিল, সবার আগে তো নরেন্দ্র মোদীকে যাওয়া উচিত ছিল, সমীপ ভট্টাচার্যকে যাওয়া। ওনারা যদি না যান, ওনাদের কাজটা যদি শতরূপ ঘোষরা গিয়ে করেন, আপত্তি কি? ভুল কি করছেন? ওনাদের যদি দেশের নাগরিক করার জন্য শতরূপ ঘোষ এগিয়ে যান, তাতে অন্যায়টা কি করছে? এটা এই কাজটা তো শুভেন্দু অধিকারী